ভোরের নরম আলোয় পাখির কলতান, সঙ্গে হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই সময়টায় ভিনদেশি পাখিরা ছুটে আসে উষ্ণতা আর খাদ্যের খোঁজে। নগরায়নের চাপে কমছে গাছ, হারিয়ে যাচ্ছে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল। তবে ভিন্ন ছবি সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে। অতিথি পাখিদের এই জমায়েত বলছে প্রকৃতি এখানে টিকে আছে আপন মহিমায়। পাশে বিশাল শ্বেতকাঞ্চল ফুল গাছ যেন পাখিদের অভয়ারণ্য। প্রতিদিন বিকেল গড়াতেই অসংখ্য পাখির মিলন মেলা। শহরের কোলাহল আর যানজটের মাঝে এমন দৃশ্য যেন এক টুকরো স্বস্তি পথচারীদের। আমার রংতুলি পরিবহনের সামনেই একটা সুন্দর বটগাছ আছে, এখানে অসংখ্য পাখি আসে। পাখিগুলো সব একসঙ্গে দল বেঁধে যে কিচিমিচি করতেছে, এগুলো খুব সুন্দর লাগে। বন জঙ্গল কাটার পরে তো আরো তো ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, পাখিরা সেভাবে কোনো জায়গায় বসতেও পারে না। আর এখন এখানে আমাদের এখানে সুন্দর যে গাছপালা আছে, এখানে এসে পাখিরা একটু সময় দেয়। এরকম একটা পাখির সৌন্দর্য সাতক্ষীরা জেলায় এরকম কোথাও আর নেই। 5:30টার দিকে প্রায় আসে, আর এইভাবে কলরব করে প্রায় সন্ধ্যে ঘোরা পর্যন্ত। পরিবেশবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে বিলুপ্ত হচ্ছে পাখির আশ্রয়। সবুজায়নের ক্ষতির সাথে সাথে এখানের যে প্রাণীকুল, বিশেষ করে পাখির আশ্রয় পুরোপুরি বিলুপ্ত হচ্ছে। এই যে শহরে আমরা বসবাস করি সাতক্ষীরা, এই সাতক্ষীরাতে একসময় প্রচুর পাখি দেখা যেত। সঙ্গীতা সিনেমা হলকে কেন্দ্র করে পাখিদের আগমনের একটি প্রতিদিন সন্ধ্যায় প্রচুর পরিমাণে এখানে পাখি আসে। প্রকৃতির সাথে আমাদের যে অবিচ্ছেদ্য সংযোগ, সেটি এই জায়গায় নতুন করে সৃষ্টি করেছে। পাখির এই কলরব শুধু শীতের আগমনী বার্তা নয়, এটি অনেক ক্ষেত্রেই মানুষের প্রতি সবুজকে বাঁচানোর বার্তা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।